কোনায় কোনায় কোনো না কোনো জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। কিন্তু আজ থেকে 4.5 বিলিয়ন বছর আগে পৃথিবী নিজের গঠন আর এই প্রকৃতির সৃষ্টি হওয়ার পদ্ধতিতে ছিল। আমরা যে পাহাড়, জঙ্গল, সমুদ্র, ঝর্ণা দেখে যে আনন্দ উপভোগ করি সেগুলো সেই সময় ছিল না। পৃথিবীতে জীবন সৃষ্টির কথা তো আমরা অনেকবার শুনে এসেছি, কিন্তু আজকের ভিডিওতে আমরা জানবো খুব সুন্দর নীল গ্রহটির জন্ম কেমন ভাবে হয়েছিল, পৃথিবীতে জীবনের উৎপত্তি কেমন ভাবে হয়েছিল, পশুদের বিকাশ কেমন ভাবে হয়েছিল, ডাইনোসর কখন দেখা গিয়েছিল আর কোথা থেকে এসেছিল। চলো আর দেরি না করে সমস্ত কিছু জানার চেষ্টা করি। প্রায় 4.5 বিলিয়ন বছর আগে যখন পৃথিবীর উৎপত্তি হয়নি, তখন শুধু আমাদের সূর্যের সৃষ্টি হয়েছিল আর এই মহাকাশ সম্পূর্ণ তারাতে ঘেরা ছিল। কিন্তু আসল কাহিনী তখন শুরু হয় যখন এই মহাকাশে উল্কাপিণ্ডগুলো একসাথে যুক্ত হতে থাকে। ছোট ছোট উল্কাপিণ্ডগুলো একসাথে যোগ হয়ে বড় বড় আকার ধারণ করতে থাকে। এই প্রক্রিয়াটা একটা সিম্পল প্রক্রিয়া ছিল যেটা অনেক লম্বা সময় ধরে চলে, কিন্তু এই প্রক্রিয়াটাই গ্রহদের তৈরি হওয়াতে একটা বড় ভূমিকা রেখেছিল। মাধ্যাকর্ষণ শক্তি এই পাথরগুলোকে বিলিয়ন বছর ধরে একত্রিত করে, যার ফলে পৃথিবী একটা ফুটবলের মতো গোল আকার ধারণ করে। কিন্তু তা বলে পৃথিবী এখনো আসল রূপ ধারণ করেনি। এখনো পৃথিবীর পরে অনেক রকম প্রক্রিয়া হওয়া বাকি ছিল। তখনও পৃথিবী শুধু একটা আগুনের গোলা ছিল যেটা 1200 ডিগ্রি তাপমাত্রায় টকবক করে ফুটছিল। এটা সেই সময় ছিল যখন পৃথিবী একটা কার্বন ডাই অক্সাইডের গোলা ছিল। তখন না ছিল অক্সিজেন, না সৃষ্টি হয়েছিল কোনো প্রকৃতি, এমনকি জল আর মাটিও সৃষ্টি হয়নি। চারিদিকে শুধু একটাই সমুদ্র ছিল যেটা টকবক করে ফুটন্ত লাভা। এমন সময় পৃথিবীকে আরেকটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে বের হতে হয়। পৃথিবীর পাশেই একটা থিয়া নামে গ্রহ ছিল। সেই গ্রহটি মাধ্যাকর্ষণ শক্তির ফলে পৃথিবীর সাথে ধাক্কা হয়ে যায়। এই ধাক্কাটা এত বড় ছিল যে পৃথিবীর থেকে একটা টুকরো বের হয়ে চাঁদের সৃষ্টি হয়। আর পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে। কিন্তু পৃথিবীকে নিজের আকৃতিতে আসার জন্য আরো অনেক পদ্ধতির মধ্যে দিয়ে বের হতে হয়। পৃথিবীর মধ্যে এমন সময় উল্কাপিণ্ডর বৃষ্টি হতে থাকে। ওই সব উল্কাপিণ্ডগুলোর মধ্যে ছিল জল, নুন আর খনিজ পদার্থ। বেশি মাত্রাতে উল্কাপিণ্ডগুলো পৃথিবীর মধ্যে পড়ার ফলে এক সময় ওই উল্কাপিণ্ডগুলো গলে পৃথিবীতে জলে ভর্তি হয়ে যায়। অনেক মিলিয়ন বছর ধরে এই উল্কাপিণ্ডগুলো নিজেদের মধ্যে জল নিয়ে এসে পৃথিবীর মধ্যে পড়তে পড়তে পৃথিবী এক সময় জলে ভর্তি হয়ে যায়। এই জলই পৃথিবীর 70 ডিগ্রি তাপমাত্রা কম করেছিল। কিন্তু এখনো পৃথিবীর মধ্যে আগ্নেয়গিরি বর্তমান ছিল, তাই পৃথিবী এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি। যেটা ঠান্ডা করার কাজ এই জলই করেছিল। তোমাদেরকে একটা কথা বলে দিই, আমরা যে জল ব্যবহার করি এই জল মিলিয়ন বছর পুরনো। সুতরাং জল পৃথিবীতে তৈরি হয়নি। পৃথিবী এই জল পেয়েছে মিটেরয়েডসের থেকে। শুরুর দিকে পৃথিবীর ঘোরার স্পিড খুব বেশি ছিল, আস্তে আস্তে সেটা কম হতে থাকে আর তার ফলে এই জল আমাদের খাওয়ার যোগ্য হয়ে যায়। এই প্রক্রিয়া হওয়ার 700 বিলিয়ন বছর পরে সম্পূর্ণ পৃথিবী এই জলে ঢেকে যায়। মাটি কিছু আইল্যান্ডের রূপে তৈরি হয়েছিল, কিন্তু জলের নিচে তখনও আগ্নেয়গিরিগুলো বর্তমান ছিল। সেই আগ্নেয়গিরিগুলো এক সময় আবার উঠতে শুরু করে আর এই সব আগ্নেয়গিরিগুলো উঠতে উঠতে পৃথিবীতে মাটির সৃষ্টি হয়। এই প্রক্রিয়া কোটি কোটি বছর ধরে হতে থাকে। আজ থেকে 300 কোটি বছর আগে একটা সময় আসে যখন পৃথিবীতে প্রকৃতির সৃষ্টি হয়। অগ্নুৎপাত হওয়া বন্ধ হতে থাকে আর এই সময় একদিন 12 ঘন্টার হতে থাকে। আজ থেকে 250 কোটি বছর আগে প্রথমবার জলের মধ্যে কিছু শুষ্ক জীবের আবির্ভাব হতে দেখা যায়। এই সব জীবগুলো জলের মধ্যে থাকা খনিজ পদার্থ গ্রহণ করত আর সূর্য থেকে তাপ শোষণ করে বেঁচে থাকত আর অক্সিজেন ত্যাগ করত। এই সময় বেশিরভাগ অগ্নুৎপাত হওয়া বন্ধ হয়ে গিয়েছিল আর এই সব সূক্ষ্ম জীবগুলো অক্সিজেন ত্যাগ করতে করতে এক সময় অক্সিজেনের মাত্রা সম্পূর্ণ পৃথিবীতে ভরে যায়। প্রকৃতিতে অক্সিজেনের পরিমাণ বাড়ার কারণে পৃথিবীতে বায়ুমণ্ডলের সৃষ্টি হয় আর এই প্রক্রিয়া কয়েকশো বছর ধরে চলতে থাকে। পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে এক সময় এই সূক্ষ্ম জীবগুলো মরে যেতে থাকে। ওই সময় পৃথিবীর আবহাওয়া ঠান্ডা হওয়ার সাথে সাথে অক্সিজেনও ভরে গিয়েছিল। এমন হতে হতে এক সময় পৃথিবীতে অ্যাসিডের বৃষ্টি হতে শুরু করে। সূক্ষ্ম জীবগুলো মরে যাওয়ার ফলে পৃথিবীতে অক্সিজেনের মাত্রা কম হতে থাকে আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যেতে থাকে, যে কারণে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি হতে শুরু করে। আর এই অ্যাসিড বৃষ্টি হওয়ার ফলে পৃথিবী ঠান্ডা হয়ে যায় আর পৃথিবীতে থাকা যে জলাভূমি সৃষ্টি হয়েছিল সেটা বরফে পরিণত হয়ে যায় আর পৃথিবী কয়েক লাখ বছর ধরে এই বরফে ঢেকে থাকে। কিন্তু পৃথিবীর মধ্যে এখনো আগ্নেয়গিরিগুলো বর্তমান ছিল। সেই আগ্নেয়গিরিগুলো আবার অগ্নুৎপাত করা শুরু করে দেয় আর এই ভয়ঙ্কর অগ্নুৎপাতের ফলে পৃথিবীতে জমে থাকা বরফগুলো গলে জলে পরিণত হয়ে যায়। অনেক সূক্ষ্মজীব তো মরে গিয়েছিল, কিন্তু বরফ জলে পরিণত হওয়ার ফলে যে সমস্ত সূক্ষ্মজীবগুলো বেঁচে ছিল সেগুলো এই সময় নিজেদেরকে একত্রিত করতে থাকে আর অক্সিজেন গ্রহণ করে নিজেদেরকে জটিল বানাতে থাকে। জলের মধ্যে ছোট ছোট
গাছও বের হতে শুরু হয়ে গিয়েছিল। কিন্তু আবার পৃথিবীতে অ্যাসিডের বৃষ্টি হতে শুরু করে, আর পৃথিবী আবার ঠান্ডা হয়ে যায় আর বরফে আবার ঢেকে যায়। এই প্রক্রিয়া কয়েক হাজার বছর ধরে হতে থাকে। আর সমুদ্রতে যে সব জীবগুলো বেঁচে ছিল সেগুলো নিজেদেরকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে শুরু করে। যে সমস্ত সূক্ষ্ম জীবগুলো বেঁচে ছিল সেগুলো এখন সমুদ্রের প্রাণী হয়ে গিয়েছিল, নিজেদেরকে আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিয়ে বেঁচে থাকতে সক্ষম হয়ে যায়। কয়েক লাখ বছর পর এমন সময় আসে যখন এই জ্বালামুখী বরফগুলোকে গলাতে শুরু করে। সেই সময় সমুদ্রের মধ্যে বেঁচে থাকা ছোট ছোট গাছগুলো নিজেদেরকে বড় করে নেয় আর পৃথিবীতে অক্সিজেনের মাত্রা বাড়তে শুরু করে। ধীরে ধীরে পৃথিবীতে অ্যাসিড বৃষ্টি কম হতে থাকে আর পৃথিবীতে অক্সিজেন বাড়ার ফলে ওজোন লেয়ার মোটা হতে থাকে। আজ থেকে প্রায় 47 কোটি বছর আগে পৃথিবীতে মোসোস নামে উদ্ভিদের জন্ম হয়েছিল। সময়ের সাথে সাথে নানা রকমের উদ্ভিদ পৃথিবীতে জন্ম নিতে থাকে আর এই উদ্ভিদগুলো নিজেদেরকে এত বড় করে নেয়, এখনকার 5 তলা বিল্ডিং এর সমান নিজেদেরকে বড় করে নেয়। এই সময় সমুদ্রের জীবগুলো সমুদ্র থেকে বাইরে এসে স্থলভূমিতে নিজেদেরকে মানিয়ে নিতে শুরু করে। ধীরে ধীরে এই স্থলভূমিতে বেঁচে থাকা জানোয়ারগুলো ডাইনোসরে পরিণত হয়ে যায়। যে সমস্ত ডাইনোসরগুলো গাছের পাতা খেত সেই সব ডাইনোসরগুলো প্রচন্ড লম্বা হতে থাকে, আর যে সব ডাইনোসরগুলো মাংসাশী হয়ে যায় সেগুলো ছোট আর হিংসাত্মক হয়ে থাকে। পৃথিবীর বেশিরভাগ স্থলভূমি মরুভূমিতে পরিণত হয়ে গিয়েছিল। পৃথিবীর স্থলভূমিগুলো নিজেদেরকে একত্রিত করে নেয়, এই কারণে বেশিরভাগ স্থলভূমি মরুভূমিতে পরিণত হয়ে যায়। আর বেশিরভাগ বনভূমিগুলো জলাশয়ের পাশে জন্ম নিয়েছিল। আজ থেকে 37 কোটি বছর আগে পৃথিবীর এই স্থলভূমিগুলো নিজেদের থেকে বিভক্ত হতে শুরু করে আর বেশিরভাগ স্থলভূমিগুলো জলাশয়ের পাশে আসতে শুরু করে। আর যে কারণে পৃথিবীতে আরো সবুজ গাছপালায় ভর্তি হয়ে যায়, আর যে কারণে ডাইনোসরগুলো আরো নানা প্রকৃতির আর বিশাল আকার ধারণ করতে থাকে আর সম্পূর্ণ পৃথিবীতে ডাইনোসরের রাজত্ব হতে শুরু করে। ডাইনোসরগুলো প্রায় 20 থেকে 30 কোটি বছর ধরে এই পৃথিবীতে রাজত্ব করে। ওই সময় ডাইনোসরগুলো জল, স্থল আর আকাশ চারদিকে রাজত্ব করতে থাকে। এই সময় ভারত আফ্রিকা থেকে বিচ্ছিন্ন হয়ে তিব্বতে এসে ধাক্কা মারে আর যার ফলে হিমালয়ের উৎপন্ন হয়। আজ থেকে প্রায় 6.5 কোটি বছর আগে পৃথিবীতে এক বিশাল হিমালয় পর্বতের মতো বড় 4.5 লাখ কোটি কিলোগ্রাম ওজনের একটা উল্কাপিণ্ড পৃথিবীতে এসে পড়ে, যেটার স্পিড ছিল 80,000 কিলোমিটার প্রতি ঘন্টা। পৃথিবীতে আসার ফলে যেটাতে ভয়ঙ্কর আগুন লাগে, আর পৃথিবীতে যেটা 10 কোটি পরমাণু বোম একসাথে পড়ার ফলে উৎপন্ন আগুনের সৃষ্টি হয়, সেই রূপ আগুন পৃথিবীতে জ্বলতে শুরু করে। যেখানে এই উল্কাপিণ্ড পড়ে সেখানকার সমস্ত গাছপাতা আর এই সব ডাইনোসর গুলো মরে যেতে থাকে। পৃথিবীতে ভয়ঙ্কর প্রলয় হতে শুরু করে, ভূমিকম্প আর আগুনে সম্পূর্ণ পৃথিবী জ্বলিয়ে দিতে থাকে। কয়েক ঘন্টার মধ্যে পৃথিবীতে হানিকারক বিষাক্ত গ্যাস আর ধুলার ফলে পৃথিবী নরকে পরিণত হয়ে যায়। এই সময় ডাইনোসর সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। এই সময় আমাদের পূর্বপুরুষেরা মাটির মধ্যে অবস্থান করত, যে কারণে ওরা এত ভয়ঙ্কর প্রলয় থেকে বেঁচে যায়। পৃথিবীর সম্পূর্ণ প্রকৃতি কালো অন্ধকার হয়ে যায়। পৃথিবী হানিকারক গ্যাসে ভরে যাওয়ার ফলে পৃথিবীতে আবার অ্যাসিড বৃষ্টি হতে শুরু করে আর সম্পূর্ণ পৃথিবী আবার বরফে ঢেকে যায়। আর 80-90 বছর ধরে এই বরফ জমেছিল। যখনই এই বরফ গলতে শুরু করে আর পৃথিবী ঠান্ডা হয়ে যায়, এই সময় মাটির মধ্যে বেঁচে থাকা জীবগুলো পৃথিবীর উপরে উঠে আসে। আস্তে আস্তে এই জীবগুলো বাঁদরে পরিণত হতে থাকে। খাবারের সন্ধানে এই বাঁদরগুলো পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে যেতে থাকে। আস্তে আস্তে দু পায়ে হাঁটতে শুরু করে আর এই সময় আগুনের আবিষ্কার শুরু হয়। ধীরে ধীরে মানুষে রূপান্তরিত হতে থাকে আর মানুষেরা ধর্ম জাতির আবিষ্কার করতে থাকে। সময়ের সাথে সাথে মানুষ উন্নত হতে থাকে আর আজকে মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত প্রাণীতে পরিণত হয়েছে। আজকের এই পৃথিবী তৈরি হতে 450 কোটি বছর সময় লেগেছে, আর আমাদের ছোট প্রাণী থেকে মানুষে পরিণত হতে কয়েক লাখ বছর লেগে গেছে। কিন্তু আমরা এই পৃথিবীকে এত নোংরা করেছি যেটা অন্য কোনো প্রাণী করেনি। আমরা আবার পৃথিবীকে গরম করছি আর কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে চলেছি। বিজ্ঞানীরা বলছে যে আবার পৃথিবীতে বিরাট পরিবর্তন হবে। ভবিষ্যতে পৃথিবীর অবস্থা কেমন হবে সেটা জানবো আমরা পরের ভিডিওতে।